ডেডলাইনের পরেও বকেয়া দিয়ে মেলেনি। তৃণমূলের শহীদ দিবসে পাল্টা পথে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার 21শে জুলাই আন্দোলনে নামার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। 21শে জুলাই শহীদ মিনারে কর্মসূচির ডাক যৌথ মঞ্চের। 21শে জুলাই বাংলার মেধা, বাংলার শ্রমের শহীদ দিবস পালনের ডাক। যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি তারা সবাই যোগ দিন, আহ্বান যৌথ মঞ্চের। 28শে জুলাই নবান্ন চলোর ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া দিয়ে দিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আরো 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। আমরা আগামী 21 তারিখ 21শে আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21শে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব এবং তার সাথে 28শে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি, এর সাথে আরও মঞ্চ যুক্ত হবে। বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা পরে সেগুলো নামগুলো জানিয়ে দেব। আর এর মাঝখানে আরও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে। আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে আরও কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব। 21শে জুলাই যেদিন তৃণমূল শহীদ দিবস পালন করে সেদিনই আন্দোলনে নামার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। 21শে জুলাই বাংলার মেধা, বাংলার শ্রমের শহীদ দিবস পালনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পা দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, কেউ যদি সস্তা প্রচার 21শে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতা এদের নেই। যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে, ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল। ওদের গুলিতেই তো মারা গেছিলেন 21শে জুলাই 1993। 13 জন তো ওদের গুলিতে মারা গেছে। তারা কি করে নাটক করতে যাচ্ছে? আমি বারবার বলছি 21শে জুলাই আবেগের দিন, জনসমুদ্র থাকবে ধর্মতলা চত্বরে। কোনো প্ররোচনা দিতে যাবেন না, দয়া করে কোনো প্ররোচনা দেবেন না। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। আপনার কাছে আজকে যে ভোটার পরিচয়পত্রটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে আওয়াজ তুলেছিলেন, সেই কারণে গুলি চালিয়ে 13 জনকে মারা হয়েছিল। সেই শহীদ তর্পণ ওটা শুধুমাত্র তৃণমূল শাখা বা তৎকালীন অবিভক্ত কংগ্রেস বা তৎকালীন যুব কংগ্রেসের কর্মসূচি বলে দেখবেন না, মানুষের অধিকারের কর্মসূচি ছিল। ফলে সেদিন যে শহীদ তর্পণ সেই দিনটাকে স্মরণ করে হয়, সেটাকে নকল করে বা সেই দিনে যদি কেউ বাধা দিতে যায় তারা নিজের দায়িত্বে নিজের ভালো বুঝে করবে।